আমাদেরকে যেতে হয়েছিল খাওয়ার জন্য বায়না। খেয়ে কি রকম লাগলো? ভালোই লাগলো, কিন্তু আশা করেছিলাম যতটা আশা করেছি ততটা হয়নি। পোলাওটা আর একটু মিষ্টি হলে ভালো। মটনের পিসগুলো দু পিসই দিক, একটু বড় বড় দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। এটা আশা করেছি, সেটা মানে ফুল সাকসেসফুল হতে পারিনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বংবাইস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছো যে আজকে আমি কোথাও একটা বেরাচ্ছি। আমি একা না, আমার সঙ্গে আছে। তো আজকে আমি একটা ইউটিউবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো কোন ইউটিউবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি বা কেনই বা এরকম ভিডিও করছি, কি কারণে যাচ্ছি, সব কিছু তো জানতে গেলে আমার এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে হবে। আজকের ইন্ট্রোটা আমি এখান থেকেই শুরু করছি। আর দেখো, আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে কে যাচ্ছে। এই যে আমরা দুজন যাচ্ছি, এছাড়া সুরজিৎ আছে, সুরজিতের বোন রিম্পা আছে। তো হঠাৎ করেই সমস্ত পরিকল্পনাটা হয়েছে। আর সঙ্গীতা বলেইছে এক বিখ্যাত ইউটিউবারের কাছে যাচ্ছি। আর তার সেই জায়গাটা তো এখন বিখ্যাত বিখ্যাত, কি একটা পাড়া পাড়া গন্ধ আছে। তো কি পাড়া বুঝতে পারছো? না বুঝতে পারলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। এখানে কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিসের চাহিদায় ঘর ছাড়া রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়। 20 minutes later. ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ লেখা কম্বোপাড়া। মা মাগো খাওয়া যাক, এটাই তার স্লোগান, কম্বোপাড়ার। আর এই সেই ফুড পিপুল দাদার গাড়ি। আর এই যে দাদা যেখানে রান্না হচ্ছে সেখানে ঢুকলো। দাদার নাম অক্ষয় চক্রবর্তী, বিখ্যাত ফুড পিপুল ব্লগার। আর এরপরে ইনি দোকানটা খুলেছেন। দারুণ দারুণ দোকান। জায়গাটার স্পেস ছোট, কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যত সময় এগোবে। আর দেখতেই পাচ্ছ দোকান খোলা হয়ে গেছে। এদিকে দাদার বউ ঠাকুরকে নমস্কার করে দোকানে উদ্বোধন করছে। আর আমরা তো মোটামুটি সিট নিয়ে বসে পড়েছি। আর দেয়ালে দেখো বিভিন্ন টলিউডের অভিনেতাদের সাথে ফুড পিপুল অক্ষয় চক্রবর্তীর ছবি। আর এখানে দেখো, ওয়াও, জাস্ট পোলাওটা দেখো, দুর্দান্ত, একেবারে ঝরঝরে। আর এখান থেকে কী তুলছে বলো তো? হ্যাঁ, ঠিকই বুঝেছ, মটন তুলছে। মটনের গ্রেভিটা দেখো একেবারেই পাতলা আছে, কারণ একেবারেই কম মশলা দিয়ে এই গ্রেভিটা বানানো, যাতে কারোর কোনো পেট খারাপ না হয়। দারুণ। আর এটা দেখো পোলাওটা পুরো একেবারে ঝরঝরে। আর এই যে দেখতে পাচ্ছ বৌদি পুজো করছে মা কালীকে। আর এই যে আমি জিজ্ঞেস করছি, ডিমের কষা আছে আর আলুর দম হবে। কোনটা কেমন দাম আছে? হাঁসের ডিমের কষাতে পোলাও হচ্ছে আপনার 45 টাকা, আর আলুর দম দিয়ে হচ্ছে আপনার আলুর দম দিয়ে হচ্ছে 45, হাঁসের ডিম দিয়ে 50। আর চিকেনের আইটেম কী আছে? চিকেন 2 পিস দিয়ে পোলাও আছে হাফ, যেটা 50 টাকা, আর ফুল দিয়ে নিলে হচ্ছে 100 টাকা। ওগুলো সব কি কম্বো? হ্যাঁ, আলাদা করে নিতে পারেন, আলাদা করে দাম আপনি একটু বেশি। আমাদের এই 2 পিস তাহলে দিয়ে পোলাও তুলবে 4 জায়গা। তাহলে তোমরা শুনলে মোটামুটি এখানে বিভিন্ন খাবারের দাম কম্বো, আর আলাদা নিলেও আলাদা রকম আছে। দেখতে পাচ্ছ, এই দেখো খরাজের সাথে ফুড পিপুল অক্ষয়দা, এখানে সৃজিতের সঙ্গে ওনার স্বামী স্ত্রী। এই দেখো কি কি পেয়েছে, শুধু একবার দেখো ইউটিউব থেকে। এই দেখো দুর্দান্ত সমস্ত। এইখানে আমাদের টলিউডের বিখ্যাত নায়ক, আর এইখানে ভূমি ব্যান্ডের সুরজিৎ দা। এছাড়াও চারিদিকে আরও ফটো আছে, দেখাবো এখানটায়। এইখানটা দেখো, এখানটাও সৃজিৎ দার সাথে। আর ছোট জায়গা কিন্তু গোছানো, বেশ জায়গাটা একটু সুন্দর। আর এখানেও দেখো মটন ছাড়াও কিন্তু চিকেনের কম্বোও আছে। আমাদের পাশে একজন তারা খাচ্ছিল, তাদেরকে দেখাবো। আমাদের পাশে বসে এই যে 2 ভাই, এরা খাচ্ছিল, চিকেনের কম্বো নিয়েছিল। সবই কম দামের মধ্যে, মোটামুটি ঠিকই আছে। তো আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আরও কিছু পাওয়া যায়, সেটা হলো ফ্রায়েড রাইসের আইটেম, যেটা সন্ধ্যের পর থেকে চালু হয়। ফ্রায়েড রাইস, চিলি চিকেন। আর একটা সুন্দর আইটেমও আছে, সেটা হলো হাঁসের ডিম কষা। এটাও কিন্তু একটা ভালো দিক, সুন্দর একটা আইটেম বলতেই পারো। আর এখানে আমি টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। আমরা তো মটনের কম্বোটাই অর্ডার করেছিলাম, 169 টাকা করে পড়েছিল যেটা।
এখানে সুরজিৎ বলছে দেখো দারুণ হয়েছে। আসলে ঝোলটা পাতলা ছিল বলে আমাদের অনেক কিছু মনে হয়েছিল, কিন্তু তারপর দেখলাম না, একটু অন্যরকম কিন্তু বেশ সুন্দর। আর সবার শেষ অপেক্ষা কার, যে আমাদেরকে নিয়ে গেছিল, রিম্পা। অনেক কষ্টে অনেক অপেক্ষার পর পেয়েছে বেচারা। এবার সে কি বলছে দেখো, কারণ তার জন্যই সেখানে যাওয়া। দেখো কি বলছে, ঠিকই আছে। তো চলো এখানে দেখো, আমি ওদিকে সঙ্গীতা বলছে দারুণ হয়েছে। এবার তোমাদেরকে একটু মাংসের পিসটা দেখাবো, যে মাংসের পিসটা কেমন, কতটা গলেছে। আর দেখো মাংসের গায়ে কিন্তু বেশ চর্বি আছে। যারা তোমরা চর্বি খেতে ভালোবাসো, ও একেবারেই সফট, দারুণ। আর সঙ্গীতা তো খুব খুশি, মানে একেবারে অনেক দিনই আশা ছিল কবে একটু পোলাও আর মটন খাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. প্রচন্ড গরম হচ্ছে, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এই মানুষটার জন্য আমাদেরকে যেতে হয়েছিল, খাওয়ার জন্য বায়না। খেয়ে কিরকম লাগলো? ভালোই লাগলো, কিন্তু যতটা আশা করেছিলাম যতটা আশা করেছি ততটা হয়নি। পোলাওটা আর একটু মিষ্টি হলে ভালো হতো। তারপর মটনের পিসগুলো 2 পিসই দিক, একটু বড় বড় দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। গ্রেভিটাও মানে যেটা আশা করেছি সেটা মানে ফুল সাকসেসফুল হতে পারিনি, মোটামুটি ভালো। তো আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।